ভারত কি এবার বাংলাদেশ তথা চীনকে টক্কর দিতে এক এমন ঘোষণা করতে চলেছে যা গোটা বিশ্ব রাজনীতিতে এক ভূমিকম্প এনে দেবে? হ্যাঁ, ভারত অনেক সময় এমন অনেক অ্যানাউন্সমেন্ট করেছে যা পাকিস্তান, বাংলাদেশ, চীন সবার ঘাম ছুটিয়ে দিয়েছে। অনেক সময় অনেক সেনাকে বর্ডারে পাঠিয়ে দিয়েছে, কখনো কখনো কোনো স্ট্রাইক করেছে। আর এবার ভারত হয়তো করতে চলেছে এক এমন কাজ যা এক যুগান্তকারী পরিবর্তন এনে দেবে। বাংলাদেশকে নিজেদের ভূখণ্ডে যুক্ত করবে ভারত। এটা রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে বেশ জটিল হলেও আধুনিক সময়ে এর গুরুত্ব নতুন আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে দক্ষিণ এশিয়ার জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে চীন তার প্রভাব বিস্তারের জন্য ভুটান, নেপাল এবং এখন বাংলাদেশের মতো দেশগুলোর দিকে নজর রাখছে, বিশেষ করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISIর মাধ্যমে। এই প্রেক্ষাপটে ভারতের জন্য বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এক বড় ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করতে পারে। ভারত ঠিক কী করতে পারে এবং এটা নিয়ে সবাই উদ্বিগ্ন কেন, সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের কড়া অ্যাকশন। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারত ভালো করেই জানে যে বাংলাদেশকে দূরে সরিয়ে রাখলে কোনো কিছুরই মীমাংসা হবে না, বরঞ্চ তাদেরকে কাছে ডেকে নেওয়াই আসল চ্যালেঞ্জ হতে পারে। বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চল যেমন রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোকে ভারতের সঙ্গে সংযুক্ত করার ভাবনাটা একটা কৌশলগত সুযোগ হতে পারে, কারণ এই অঞ্চলগুলি শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মেইনল্যান্ডের সঙ্গে সংযুক্ত রাখে। আমরা সবাই জানি যে শিলিগুড়ি করিডোর ভারতের সবচেয়ে সংবেদনশীল দুর্বলতা হিসেবে বিবেচিত হয়, যেখান থেকে যদি কোনো ধরনের ভৌগোলিক বা রাজনৈতিক বাধা আসে তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ কঠিন হয়ে পড়বে। যদি এই উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলো ভারতের অংশ হয়ে যায় তবে শিলিগুড়ির ওপর চাপ অনেকটাই কমে যাবে এবং সামরিক, বাণিজ্যিক এবং যোগাযোগের ক্ষেত্রে ভারত অনেক বেশি শক্তিশালী অবস্থানে আসবে। তবে শুধু ভূখণ্ড সংযুক্ত করাই যথেষ্ট নয়, ভারতকে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে আরও গভীর বন্ধুত্ব গড়ে তুলতে হবে। কারণ ইতিমধ্যে ভারত বাংলাদেশের মধ্যে যা যা ঘটেছে তা দুই দেশের সম্পর্ককেই এক অন্য জায়গায় নিয়ে চলে গেছে। সেগুলোকে মেরামত করা আসল চ্যালেঞ্জ। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এবং প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে দুই দেশের জনগণকে একে অপরের প্রতি আস্থা এবং শ্রদ্ধা বৃদ্ধি করতে হবে। ভারতের আধুনিক কৃষি এবং তথ্য প্রযুক্তির জ্ঞান বাংলাদেশের জন্য অমূল্য সহায়ক হতে পারে, যা বাংলাদেশের অর্থনীতি এবং জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। এর মাধ্যমে বাংলাদেশ চীনের প্রভাব থেকে মুক্ত হতে পারবে এবং এক সুস্থ এবং স্বনির্ভর জাতিতে পরিণত হবে। অবশ্যই এই ধরনের পরিবর্তন রাজনৈতিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এবং জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্পর্কের সীমাবদ্ধতাগুলো বিবেচনা করেই নিতে হবে। তবে ভারত যদি কূটনৈতিক দক্ষতা, অর্থনৈতিক বিনিয়োগ এবং সাংস্কৃতিক সংযোগের মাধ্যমে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জীবনে উন্নতি এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের এই অংশগুলোর ভারতের ভূখণ্ডে অন্তর্ভুক্তি কেবল ভারতীয় ভূ রাজনীতিকে শক্তিশালী করবে না, বরং এই অঞ্চলের মানুষের জন্য শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত করবে। এইভাবেই চীনের কৌশলগত দমনমূলক প্রভাব থেকেও মুক্তি পাওয়া সম্ভব হবে। চীন দিনের পর দিন যেভাবে সব দেশের ওপর প্রেসার ক্রিয়েট করছে, ভারতে চাইলেই এখন চীনকে দমন করতে পারে। আমরা সবাই জানি যে চীন প্রথমে নেপালকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল, তারপর ভুটানকে, এখন ISIকে কাজে লাগিয়ে বাংলাদেশকেও কন্ট্রোল করার চেষ্টা করছে। কিন্তু এখনই ভারতের কাছে আসল সুযোগ। তারা চাইলেই এখন পাহাড়ের শিখরে গিয়ে বসতে পারে এবং দক্ষিণ এশিয়ায় ভারতের নেতৃত্ব প্রতিষ্ঠার স্বপ্ন সফল হতে পারে। বাংলাদেশের উত্তরের বিভিন্ন অঞ্চল যেমন রংপুর, পঞ্চগড় এই অঞ্চলগুলো ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর একদিকে বর্তমান সময়ে চীন পশ্চিমবঙ্গ, আসাম, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশকে প্রভাবিত করার চেষ্টা করছে। বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে চীনের প্রভাব বাড়ছে, যা ভারতের জন্য একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। পাশাপাশি চীন ভারতের অনেক রহস্যের কথা জেনে গেছে, দুর্বলতার কথা জেনে গেছে, কিন্তু জানতে পারেনি ভারতের আসল শক্তির কথা। চীন নানাভাবে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়তে চাইছে, যা ভারত চীন সীমান্ত সংলগ্ন অঞ্চলের নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলে। এই পরিস্থিতিতে বাংলাদেশ যদি ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এবং দুই দেশের মধ্যে উন্নয়নমূলক সহযোগিতা বেড়ে যায়, যেমন কিছু বছর আগেই ছিল, তাহলে বাংলাদেশ চীনের চাপ থেকে মুক্ত থাকতে পারবে, পাশাপাশি এক শক্ত রাষ্ট্র হিসেবে আবার স্বাধীনতা পাবে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই ধরনের পরিবর্তন সহজ নয়, কারণ এর জন্য কূটনৈতিক আলোচনা, আন্তর্জাতিক আইন এবং দুই দেশের জনগণের ভালোবাসা এবং সমঝোতা দরকার। কোনো একটি দেশ যদি এটা না চায় তাহলে এটা সম্ভব হয়তো হবে না। কিন্তু ভবিষ্যতে যদি ভারত বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় তাহলে চীনের প্রভাব কমে যাবে, চীন সরাসরি হার মানবে, কারণ এতে দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা এবং উন্নয়নের পথ সুগম হবে। বাংলাদেশকে কেবল প্রতিবেশী দেশ হিসেবে নয়, বরং ভবিষ্যতে শক্তিশালী অংশ হিসেবে দেখতে হবে, যাতে আমরা একসঙ্গে মিলেমিশে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি এবং নিজেদের নিরাপত্তা এবং সমৃদ্ধি নিশ্চিত করতে পারি। এছাড়া একটু আগেই বললাম, ভুটান এবং নেপালেও চীন তাদের অর্থনৈতিক প্রভাব এবং রাজনৈতিক দখল বাড়ানোর জন্য নানা প্রজেক্টের মাধ্যমে আস্তরণ তৈরি করছে, যা এই দেশগুলোর ওপর ভারতের ঐতিহ্যবাহী প্রভাব কমাতে চাইছে। একসঙ্গে ভারতকে চারপাশ থেকে চাপে ফেলার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই জটিল রাজনৈতিক এবং গোয়েন্দা যুদ্ধে নিজের কৌশলগত জায়গাগুলোকে রক্ষা করা। তাই ভারতকে এখন আরও সতর্ক এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে চীনের এই পরিকল্পনা ভেস্তে যায় এবং দক্ষিণ এশিয়ায় ভারতের সুরক্ষা এবং প্রভাব অক্ষুণ্ণ থাকে। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন পদক্ষেপ গ্রহণ করবেন সেটা নিয়ে সবাই চিন্তায় রয়েছেন। তিনি চাইলেই বাংলাদেশকে যুক্ত করতে পারেন ভারতের সাথে, সেটা পুরো ম্যাপকেই বদলে দেবে। ভারত যদি এই অঞ্চলগুলোতে উন্নয়নমূলক প্রকল্প আরোপ করে এবং জনগণের জীবনমান উন্নত করে, পাশাপাশি বাংলাদেশকে আবার আগের রূপে ফিরিয়ে আনতে পারে, তাহলে ভারতের জন্য বাংলাদেশ এক শক্তিশালী বন্ধুর রূপ নেবে। বন্ধুরা, ভারত কি এটা আদৌ করবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।